নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মালপোয়া। দেখুন রসালো মালপোয়া কিভাবে বানাবো। মালপোয়া বানানোর জন্য একটা নারকেল কুড়ে নেব। নারকেল কোড়া মালপোয়ার ভেতরে দিলে খুবই খেতে ভালো হয়। আপনারা দিতেও পারেন, আবার না দিয়েও করতে পারেন, কিন্তু দিয়ে দেখবেন মালপোয়াটা খেতে খুবই ভালো হবে। তার জন্য আমি খানিকটা নারকেল কুড়িয়ে নিচ্ছি। মালপোয়া তৈরি করার জন্য একটা বাটি মেপে সব উপকরণ নিতে হবে। প্রথমে আমি এক বাটি মেপে নিয়ে নিচ্ছি সুজি, তারপর নিয়ে নেব ময়দা। এবার এই বাটি মেপেই আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার ওই বাটি মেপেই আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি। এবার সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। একটু নারকেলও দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। এই বাটিটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য আমি একটা গামলায় ঢেলে নিলাম। নিয়ে এইভাবে একটু সব উপকরণ মিশিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ। প্রথমে এক বাটি দুধ দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে, এইভাবে যেন ডেলা পাকিয়ে না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি আর এক বাটি দুধ। আমার টোটাল 2 বাটি দুধ লেগেছে। এরকম মিশ্রণ তৈরি হয়েছে, একটু পাতলা। এরপরে ঘন হয়ে যাবে। সুজি আছে তাই ঢেকে রেখে দিলাম। এবার আমি চিনির একটা শিরা বানিয়ে নেব। ওই বাটি মেপেই নিয়ে নিচ্ছি এক বাটি জল, আর ওই বাটি মেপেই এক বাটি চিনি। এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম আমি 3টে এলাচ ফাটিয়ে নিয়ে। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার ফুটে উঠলে দেখব চিনির শিরাটা কেমন হয়েছে। চিনির শিরাটা খুব ঘন হলেও হবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম হবে। এরকম একটু চটচটে হলেই হয়ে যাবে। এবার চিনির শিরাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি মালপোয়া ভাজার জন্যে একটা কড়াইতে কিছু মৌরি একটু ভেজে নিচ্ছি। এবার হামলদিস্তায় একটু গুঁড়ো করে নেব। এবার মালপোয়া ভাজার জন্যে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার যে হামলদিস্তায় গুঁড়ো করে রেখেছিলাম মৌরি, সেই গুঁড়োটা এই বেটারের ভেতরে দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। এবার দেখব তেল গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে, এগুলো ভেসে উঠেছে। এবার এক হাতা গোলা আমি দিয়ে দেখব। দিয়ে দিলাম। এবার একটু তেল ওপর দিয়ে দেব, তাহলে মালপোয়াটা তাড়াতাড়ি ফুলে উঠবে। দেখুন ফুলতে শুরু করেছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার চিনির শিরায় ডুবিয়ে দিলাম। চিনির শিরাটা একটু গরম থাকতে হবে, গরম থাকতে থাকতে দিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। আমি আর এক হাতা দিয়ে দিলাম। এই মালপোয়াটার উপরেও আমি একটু তেল দিয়ে দিলাম। এবার দেখুন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবেই সব মালপোয়া আমি এক এক ভেজে নেব আর চিনির রসে ডুবিয়ে নেব। দেখুন আমি আর একটাও ভেজে দেখাচ্ছি। এইভাবে আমি সব মালপোয়া ভেজে নিচ্ছি আর চিনির শিরায় ডুবিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি ক্লিক করবেন। দেখুন এটাও সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এটাও ফুলে উঠেছে। এবার এটাকে নামিয়ে চিনির শিরায় ডুবিয়ে নেব। এভাবে প্রত্যেকটি মালপোয়ায় আমি ভেজে নিয়েছি। এবারে এটাও দেখুন কত সুন্দর হয়েছে। চিনির শিরায় ডুবিয়ে নেব। এভাবে চিনির শিরায় 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। সবকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির শিরার থেকে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন মালপোয়াগুলো কত সুন্দর রসালো হয়েছে। এভাবেও আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, খুবই সুন্দর হয়। এবার আমি আপনাদের সামনে একটু ভেঙেও দেখাবো কেমন ভেতরে রস ভর্তি হয়েছে। দেখুন এভাবে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা
কত সুন্দর রসে ভর্তি হয়েছে। আমার ভিডিওটি এই পর্যন্ত।